দাফন করিলেও সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার সাথে সাথে গোসল দেওয়াইয়া কাফন ফিন্দাইয়া জানাজার নামাজ কমপ্লিট করিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে রিসালাত নবীজির রওজা শরীফের কিনারাত লিয়া যাওয়া হইছে। হযরত শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে দরবারে রিসালাত নবীজির দরবারে সালাম দেই, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকরের সালাম আপনি গ্রহণ করুন। ওগো নবীজি, আপনার মক্কার সাথী, আপনার নবীর ইজ্জতের সাথী, আপনার নবীর গুহার সাথী, আপনার নবীর বদর উহুদের সাথী, মদিনার সাথী আবু বকর রে আপনি নবীর কিনারাতে আমরা দাফন করতাম চাই। নবী গো যদি অনুমতি পাই তাইলে রওজা শরীফের কিনারাত দাফন করমু, অনুমতি না পাইলে জান্নাতুল বাকিত দাফন করমু। যেমনে খালি এই কথা গান শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, আল্লামা জাকারিয়া সারানপুরিয়া তান কিতাব আনইন, সাথে সাথে রওজা শরীফ তো একটা আওয়াজ বাসিয়ায়, আওসিলিল হাবিব ইলাল হাবিব, বন্ধুরে বন্ধুর লগে আনিয়া তাড়াতাড়ি মিলাইয়া দিলা। সুবহানাল্লাহ। আমার আবু বকর আরে বর্ণনাত আছে যে রওজা শরীফ যে তালা আছিল তালাকটা খুলি যায়, তালাকটা টাস করে খুলি যায়, প্রমাণ হয়ে যায় যে আমার আবু বকরে আমার কিনারাত দেও, কারণ এতদিন আসলাইন আমার দুনিয়ার সাথী, আইস্তনে কিয়ামত পর্যন্ত এই আমার রওজা শরীফের সাথী বলি। সুবহানাল্লাহ। লে কিতাব বুঝো দরবারে রিসালাত নবীজি জানলে ডাকিয়া খান্দাত নেই, নবী দুনিয়ায় থাকতে যারে খান্দাত নিবার লাগি হইয়া গেছে। এমন কি আশারা মুবাশশারা সাহাবী আল্লাহ যারা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এর মাঝে এক নম্বরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাম নাই, মাতো নাম নাই। আমার ভাই এখন বুঝিয়া তাহলে জবাব দেখো, এনকি জান্নাতি এতে কোনো সন্দেহ আছে? তোর মাতো কোনো সন্দেহ আছে? কেনে জান্নাতি এর জীবন কাটাইছেন তার সিরাতে, আল্লাহ আস্তে মাতালা নি আপনার তো জবাব দেখো, কেনে জান্নাতি লেন জীবন কাটাইছেন সিরাতে মুস্তাকিমের উপরে, আল্লাহর নামের উপরে, আল্লাহর পথে। জুড়ে শুনি সুবহানাল্লাহ। বাল্লাহ করে বুঝুন যান। 3 নম্বর আল্লাহ হইল ওয়াসশুহাদা, শহীদ হলরে আমি আল্লাহ পুরস্কার দিছি। জুড়ে শুনি সুবহানাল্লাহ। আমি আগে কইছি পুরস্কার মানে কি? তা দুনিয়ায় ইজ্জত আর পরকালে জান্নাত। হোক দুনিয়ায় ইজ্জত আর পরকালে। আমরা তো দুনিয়ায় ইজ্জত চাই না, অনেক মানুষ আছে বেহায়া মেয়ে চূড়ান্ত সীমার জায়গা, আল্লাহর কাছে না চাইয়া খালি লন্ডনে পাইছে রাতে দিছাই থাকে। ইলা খবর ফুলে আসেন না না? হ্যাঁ, এবারে ভাই সাহেব লন্ডন তো আইছেন, বেটার বাড়িতে সকাল তো না বিকাল পর্যন্ত বই থাকে। ফেনে বলেন বিকালে না হইলে মায়া করি টাকা 200 দিবা। আমি কই খবর ফুলে এবার দিন আসাইয়া তাহাজ্জুদের রক্ত আল্লাহর কাছে খান্দ, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আল্লাহর কাছে খান্দ। যেন আহকামুল হাকিমিন কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক, যেন গোটা দুনিয়ার বাদশাহ হলোর বাদশাহ হেন গেছে চাও, যদি হেন দিলে এটা চাই তো কোনো লন্ডনে আমেরিকা নিয়ে আমার মায়া করা লাগতো না, কিলা দিবা হেন পাল্লা জানো। ঠিক না? ঠিক না? আমার আশ্চর্য লাগে, আমরা মানুষ এত বদ্ধ রয়েছে। আল্লাহর ওলি আল্লাহর দরবারে যাই আমরা জিয়ারত করার লাগে। কিছু মানুষ আছে না বুঝিয়া ডাইরেক্ট কে ওলি আল্লাহর কাছে সাওয়াত, আর ওগুন্তর কারণে আমরা ওই গেছি বদনাম। ঠিক না? ঠিক না? আমরা কোনোদিন আল্লাহর ওলি আল্লাহর কাছে চাইছি নাকি? আমরা ব্যস্ত নিবেশ করি না যে আল্লাহ তোমার মকবুল বন্দার কিনারা চাইছি, কুরআন শরীফ পড়ছি, দুরুদ শরীফ পড়ছি, জিকির আজকার করছি, তাসবিহ তাহলিল করছি, আল্লাহ এর ওসিলায় তোমার প্রিয় বন্দার খাতিরে আমার দুনিয়া আখিরাতের বালাই খানদান
আতই না আমরা তো এন গেছে চাই না চাই কার গেছে দেখো হগুর কারণে আমরা বদনামি পাই আমরা সেজদা করি খারে মাত্তা নাই আমরা সেজদা করি খারে আল্লাহ আর কিছু বন্ডগোল আছে নিতে জিতাবির মোরাফির সব তীরে সেজদা লাগে জানি না আপনারা জানেন কিনা আছেন না নাই আমরা ব্যস্ত বেশ কদম বুসি করি হাত বুসি পা বুসি কপাল বুসি মাথই না এটা সন্তানে তার মার আতো চুমা খাইতে পারে পাও চুমা খাইতে পারে কপালও চুমা খাইতে মা বাপ উস্তাদের অসুবিধা খেতে মাথই না এই মুস্তাহাব কামটাকে করলে বালা নবীজি ফরমাইছেন যদি কোনো সন্তানে তার মা বাপরে ইজ্জত করিয়া সম্মান করিয়া যদি ফাওয়াত চুমা খাই যায় এই সন্তানে আল্লাহর জান্নাতের চৌকাটো যেন চুমা খাইছে বড় করে ফোকাস সুবহানাল্লাহ কারণ আওখানো জানে না ফাওয়াত চুমা খাইতো গেছে দা দিত না ফাও কিতা খাইতো কদম বুসি অর্থ কিতা পায়ে চুমা ফোকা কদম বুসি অর্থ কিতা সেই কাণ্ডে বানাই দিছে ফাওয়াত ধরি সালাম ফাওয়াত ধরি একবার সালাম আছেন ফোকা ইসলামের ভিতরে ফাওয়াত ধরি কোনো সালাম সালাম হইল আসসালাম ফোকা আসসালাম ফাওয়াত ধরি কোনো সালাম আমরা একটা বেটি না আছেন হরির ফাও তিন হাত দূরে বেটি গিয়া খালি ফেঁকো খালনার আর কপাল আর বুকুত মারে কিতা যেন করছে আল্লাহ ফাওয়াত ধরি কোনো সালাম ইসলামের ভিতরে ফোকা ইসলামের বিধানের ভিতরে কদম বুসি কদম বুসি কিলা বলে ফাওয়াত চুমা খাইতে আমার মায়ের ফাওয়া যদি তুলা থাকে আর আমি ফুয়াই গিয়া যদি মায়ের ফাওয়াত চুমা খাইলে এগুলো যাইজ আছে তবে ইলা কোনো জায়গায় চুমা খাইতা না যে মাথাটা ঝুঁকি যায় কারণ মাথা একমাত্র খার গেছে আমরা নত করি আল্লাহ করি বুঝুন এই কারণে আলী মখলে আমরা সুন্দর এক পদ্ধতি দিছি মায়ের ফাও বাবার ফাও উস্তাদের ফাও সইয়া টুটো ওগুল কদম বুসি এই নাই খালি মারে কিতা যেন করবার বেজারই জানি আমার মাথায় আমরা সিস্টেমটা খেলে চলে আল্লাহর বাস্তব থাকে হ্যাঁ যদি কেউ কদম বুসি করতে চায় উচ্চ হইল গিয়া বইব হইল বইয়া মাথাটা খাড়া থাকবো পাও শুইয়া চুমা খাইতে আশা করি বুঝা গেছে কথা আমার ভাই এখন বন্ধ যত ফেতনা সারা আমরা দেশ নিচ্ছি মাথই না যত ফেতনা সারা আমরা দ্বিতীয় উরুস মুবারক দিছে পোস্টার উরুস মুবারক ব্যানার লেখছে উরুস মুবারক উরুস মুবারক তো বালা জিনিস কিন্তু বর্তমান প্রচলিত উরুস নামে যে একটা উরুসের কোন জাতু নাই এগুলো দুমদাম মাটিয়া উরুস আপনারা কি জাতুর মাটিয়া উরুস বাবাই আরুজন শব্দ তো না উরুস আরুস শব্দ কিতা খান্ত নিয়েছে জানেননি জানেননি একজন জান্নাতি মানুষের যখন কবর নিয়ে রাখা হয় তখন কবরের সওয়াল তিনটা কয়টা মার রব্বুকা মা দীনুকা মান হাযা রাজুল মাতুনা যখন আল্লাহর বান্দা জবাব দিলেন আমার রব আল্লাহ রব্বুন আল্লাহ দ্বীন আল ইসলাম হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন জবাব দিলেন তখন একটা গায়বী আওয়াজ হয় সাদাকতা আবদি আমার গোলামে যা হইছে সত্য হইছে সুবহানাল্লাহ আওয়াজটা কার পক্ষ তো নেয় কার পক্ষ তো নেয় আল্লাহর পক্ষ তো নেয় যে আমার গোলামে যা হইছে সত্য হয়েছে আমার গোলামর শরীর তলে দুনিয়ার কাপড় কুলো জান্নাতি লেবাস লাগাইয়া দেব নাবাসা বল জুড়ে হোক সুবহানাল্লাহ বন্দার শরীর তলে দুনিয়ার কাফন কুলা হয়ে যায় আর ফিরিস্তা হলে জান্নাতি লেবাস ফিদাইয়া দেন জুড়ে হোক সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হয় আমার বন্দার কবরের মাঝে জান্নাতের পরশ বিছাইয়া দেব জান্নাতি বিছনা করিয়া দেব জুড়ে হোক সুবহানাল্লাহ কবর তলে জান্নাত পর্যন্ত একটা রাস্তা করিয়া জান্নাতি বাতাস চালু করিয়া দেব না বাবা এর বড় করে হোক সুবহানাল্লাহ এর বাদে একটা আওয়াজ আল্লাহর বন্দারে
এই সময় গিয়া ফিরিস্তা হলে যে সময় জান্নাতি লেবাস পিন্ধে দিলেন, যে সময় আল্লাহর বন্দারে আরামর বিছনা তুতাইয়া দিলেন, যে সময় জান্নাত তো একটা রাস্তা করিয়া কবর পর্যন্ত জান্নাতি বাতাস চালু করিয়া দিলেন, তখন আল্লাহর পক্ষ তো আওয়াজ হয়, নাম 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 মানে কিতা, নম মানে গুম, নম মানে কিতা, ঘুমাও। আরুস এমন ঘুমানি ঘুমাও, দুলহা দুলহি, কন্যা নৌসা, বাসর রাত্রিতে যে আনন্দর ঘুম পড়ে, আল্লাহর বন্দা তুমি সেই আনন্দর ঘুম পড়ে যাও। কইতা নাই সুবহানাল্লাহ। নাম কা নামকাল আরুস, ও আরুস তো আনছেন উরুস, মানে জান্নাতি আরাম বাড়ার লাগে। একজন ওলি আল্লাহর উফাতর তারিখে নেকি দি ইয়াদ করেন, আর ও নেকি দি ইয়াদ করিয়া যে নেকির কাম করেন, তিলাওয়াতে কুরআন, খতমে কুরআন, দুরূদ শরীফ, মিলাদ শরীফ, জিকির আজকার, সদকা খয়রাত, ওটা সারা করিয়া আমরা দোয়া করি যে আল্লাহ তোমার বন্দার কবরে তুমি আরো জান্নাতি আরামে আরো আরাম বাড়াইয়া দাও। মানে হও যে আরুস তাই জান্নাতি আরামর মাঝে তাই যেন দুলহা দুলহি কন্যা নৌসার বাসর রাত্রির যে আরামর গুম পড়ছলা, এই গুমটা যেন আল্লাহ আরো বেশি আরামদায়ক হয়ে যায়। জোরে কই সুবহানাল্লাহ। সাউরি বুঝছেন নি? ও শব্দ তো নে আনছেন উরুস, ও শব্দ তো নে আনছেন কিতা, উরুস। উরুস মানে ও কন্যা নৌসার বাসর রাত্রির আরামর ঘুমোচ্ছে আরো আরাম। এই আরামটা জান্নাতি আরাম, দুনিয়ার কোন উপমা দিয়া বুঝাইবার কোন ক্ষমতা নাই। কিতা করলে ই আরাম বাড়বো, নেকির কাম করিয়া ই আল্লাহর ওলির ইয়াদ করলে। আমার মাত বেশি কঠিন হয়ে যাবে, আমার মাত বুঝরানি। এখন যদি আপনি নেকির কাম বাদ দিয়া মাটিয়া উরুস লাগাই, গাঞ্জা খাই, মদ খাই, বেটাইন বেটিন নাচানাচি করেন, মাঝখানে ফিরসাবরে তুই খালি খাই মাইকে বুঝা যায়, ফিরসাব দিতে আল্লাহ খালি কুতকুতি করে মাতই না, আসেন না নাই, অতটা আসেনি না নাই। এর মাঝে বন্ডামি যা গান সারা গাই যায়, আইলে না লেমটা বাবা আমার বাসুর, তাহলে লেমটা বাবা ইয়ে কিতা ওটা গুতাইতা নিয়ে গেল। ইটা করি আল্লাহর অলির সত্যিকার অর্থে নাম হয় না বদনাম হয়? বদনাম হয়। দূরে সংখ্যা কিটা হয়? আর এই আল্লাহর অলির রুহ কুশ হইলে তো আপনি দোয়া পাইতা, ই কামগুলা করি আপনি তার বদুয়া পাইবা। কিতা পাইবা? মাতকা কিতা পাইবা? এটা খুব সতর্ক। উরুসের নামে আমরা দেশে যে মাটিয়া উরুস হয়, এটা সম্পূর্ণ না যাইস। দয়া করে সম্পূর্ণ আল্লাহ জুড়ে হোক, সম্পূর্ণ না যাই। ও যেগুনতে বিনা খামে মোমবাতি জ্বালান, কোন যেন জ্বালাইতো না, কোন যেন জ্বালাইতো না। ইন্নাল মুবাযযিরিনা কানা ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী শয়তানের ভাই মনে থাকে জানো। কারেন্টের লাইট যদি একটা থাকে, তাই মোমবাতি জ্বালাইয়া অপচয় করার কোন অর্থ আছে? কোন অর্থ আছে? হাজার হাজার লাখ লাখ টাকা মোমবাতি জ্বালাইয়া ডিপি বানাই কোন কাম ছাড়া। ই পয়সা কোন ফকিরে দিলেও তো ফকিরের একবেলার খানি হইতেছে। মাতই না, বহুত এতিমর হুয়ার বাচ্চার পড়াইতে পারেন না, বাচ্চাগুর দোকান বইয়ের পয়সা বাড়িতে সেই তার এখন গিয়া ডিপি পড়া করে। ঠিক না? ঠিক না? পরওয়ারদিগারে আলমে বড় মায়া করছেন। 3 নম্বরে শহীদ হলরে আল্লাহ জান্নাতি বানাইছেন। জুড়ে কইন সুবহানাল্লাহ। শহীদ হল কিতা মাতালে আপনারা শহীদ হল কেন জান্নাতি? তারা আল্লাহর পথে চলছেন। দয়া করে কাকার পথে তারা জান দিতে সময় মানুষ দেখাইবার লাগি দিছে। শহীদ বুঝেননি? শহীদ কিতা আল্লাহর দিন প্রতিষ্ঠার স্বার্থে, আল্লাহর দিনের স্বার্থে যারা ময়দানে গিয়া কুরবানি হয়েছে। জুড়ে কই সুবহানাল্লাহ। এরা রে কয় শহীদ। আমরা দেশ
দলে দলে মাইরে আবাদদিন পত্রিকা তো জিতেন্দ্র কুমার দাস শহীদ হয়ে গেছে। আমি কই কি যা শহীদ, এগুলো তো আব্দুল শহীদ হতো না, শহীদ তো দিন কথা আব্দুল শহীদ নাই। হায় হায় আফসোস, যে মানুষগুলো আল্লাহর রাস্তায় জীবন দেয়, যেটা মানুষে আল্লাহর দিন প্রতিষ্ঠার স্বার্থে জীবন দেয়, এটা মানুষের আল্লাহ কইছেন শহীদ। আর ইটা মানুষের বেলায় পবিত্র কুরআন শরীফের মাঝে আল্লাহ ঘোষণা করিয়া দিলাইছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। জোরে হোক সুবহানাল্লাহ। যারা আমার রাস্তায় কতল হয়ে গেছে, আমার রাস্তায় যারা টুকরা টুকরা হয়ে গেছে, কে কইরা? মাত্তা না, কে কইরা? আল্লাহ কইরা। যেটা বান্দা বান্দি হল তারার জীবনটারে আমার রাস্তায় কুরবানি দিলাইছে। ও দুনিয়ার মানুষ, তারারে তোমরা মৃত হইও না। এরা কিতা নাই, মরা নাই। জোরে হোক, এরা কিতা নাই, বাল আহিয়া। আমি আল্লাহ হইয়ার আমার ইটা জীবিত না। বাবা জুড়ে হোক সুবহানাল্লাহ। কে কইরা? আল্লাহ কইরা। এরা কিতা জীবিত। আল্লাহ ইয়াশউরুন বাল আহইয়া ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ লগে আওখান কইরা আমি কইয়ার আমার ইটা জিন্দা, কিন্তু তোমরা বুঝরাই কেন? কে কইরা? আল্লাহ কইরা। আমরা বুঝার মতোই ক্ষমতা আমরা নাই। এরা কিন্তু জীবিত। বাহ্যিক দৃষ্টিতে এরার কল্লা কাটা, এরা রাত কাটা, এরার পাও কাটা, এরা চোখ পারিয়া হরি গেছে, এরার কোমর পর্যন্ত নাই, এরার বুক পারিয়া কলজা বার হয়ে গেছে। আমরা দেখি আর এরা মরি গেছে, এরা টুকরা টুকরা হয়ে গেছে। কিন্তু আল্লাহ কই না, আমার ইটা মরছে না, আমার ইটা জিন্দা। আমরা খান আসানি না, আল্লাহর খান আসা মাতুকা। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. ذريحك سبحان يا الله ركض دلي خلص. যেটা মানুষ আমি আল্লাহর রাস্তায় জীবন কুরবানি দিলাইছে, যেটা বান্দা হল আমি আল্লাহর রাস্তায় তার জীবনে কুরবানি দিলাইছে, শহীদ হয়ে গেছে। ও দুনিয়ার মানুষ, তোমরা ইতারে মরা হইও না, মরা হইও না, মৃত হইও না। আমি আল্লাহ কইলাম আমার কিন্তু জিতা 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 তো জিতাও, খালি জিতা নাই। আমি আল্লাহ আমার ইতা বন্দা বান্দি হলে আমার পক্ষ তনে আমি আল্লাহ রিজেক রুটিও দিয়া থাকি। রিজেক দিয়া থাকুন, কিতা দিয়া থাকুন, কোকা কিতা দিয়া থাকুন, রিজেক। আমরা দেশের মোল্লাই উঠিয়া হয়েছে, নবীগঞ্জ যদি কবরে জিন্দা তাইলে উনারা খান কিভাবে? উনারা প্লেট বর্তন পায় কই, গ্লাস পায় কই, কি দিয়ে খায়? আমি বাইলে দিকে বললো দোবাই আয়, বললো দোবাই আও। কারণ তোমার এখন বলদরে বুঝাই যাইতো না, তুমি এগুলা শিক্ষিত বললো। আমরা গরুর বলতে বুঝে গরু হিরুর কইলে তিথিতে কইলে উল্টা পাল্টি যায় কি, এটা টিকু বুঝে। দুই বলদরে বুঝাই যায় না। যেমন আল্লাহ কইলা শহীদ হল জিন্দার, খালি জিন্দা নাই, রিজেকত দিয়া তখন। এখন ইয়া এত তার বাবার জবাব কি তুই তুই এরারে রিজেক দিয়া তখন এরা প্লেট ফাইন খান, বর্তন ফাইন খান, গ্লাস ফাইন খান, হে আল্লাহরে জিকা হে নিয়া দে মনে মাতই না। এটা একটা আছে যে তার নবীরে দিয়া বাপ মাতকা, নবীরে দিয়া বাপ বাল্লা নাই। যারে দেখতাম পারি না তার বাল্লা খানো বালা লাগে না, ঠিক না নি? এটা মনে থাকে জান। শহীদ হল যারা, এরা আল্লাহর রাস্তায় জীবন দিয়া তারা আল্লাহর গেছে প্রিয় পড়ে গেছে। সুবহানাল্লাহ। এরা এমন ভাবে ত্যাগ দেখাইছে না, তারা যুদ্ধর ময়দানও নিজের বিবি বাচ্চার কথা ইয়াদ করছে,
না সম্পদর, না বাড়িঘর, না টাকা পয়সা, গাড়ি বাড়ি, এমনকি নিজের জানোর চিন্তাও তারা করছই। তারার একটাই টার্গেট আছিল, মরলে শহীদ, বাঁচলে গাজী। এই কামে আমার আল্লাহ রাজি। দূরে কন্যা সুবহানাল্লাহ। হয় মারবো, না হয় মারবো। মরলেও আল্লাহর কাছে কবুল, বাঁচলেও আল্লাহর কাছে মাফ। দূরে কন্যা সুবহানাল্লাহ। এটা দেখা গেছে শিশু বাচ্চা ফালাইয়া গেছেন কি, মাও নাই, ভাইও নাই, বন্ধুও নাই, কেউ নাই, একমাত্র শিশু ফালাইয়া গেছেন কি যুদ্ধের ময়দানে গিয়ে ইসলামের লাগে শহীদ হয়েছে। আপনার দূরই দেই তাকালে শাহজালাল সাহেবের জীবনী পড়িয়া দেখুন জানা, তার মা মারা গেছেন একেবারে ছোট্ট বয়সে, 4 বছর বয়সে তার বাবা ইসলামের জিহাদে গেছিল। হযরত শাহজালাল সাহেবের মামু আসলা সৈয়দ আহমদ কবির সাহেব এনটাইম দিয়া হইয়া গেছিল যে আমার বাচ্চা গো, আমার ছেলেটা মা নাই, আর আমিও যাই আর কি ইসলামের জিহাদ, যদি ফিরিয়াই তে বাচ্চার দায়িত্ব নিমু, আর যদি আই না শহীদ হয়ে যাই তে বাচ্চা গুলি আপনি আল্লাহর কালামের খাদিম বানাইবা, কুরআনের হাফিজ আলিম বানাইয়া নেকি দি ইয়াদ করনেওয়ালা বানাইয়া তুলবা। আর ফিরিয়া আইসেন না, 4 বছর বয়স হযরত শাহজালাল সাহেব চিরয়তীম হয়ে গেছিলেন। মা তো আগেও মারা গেছেন, আর 4 বছর বয়স ইসলামের জিহাদ জ্ঞাতান বাবা শহীদ হয়ে গেছে। তাহলে কিতা বুঝো, এটা মানুষের দুনিয়াইরে বেশি গুরুত্ব দিছে না আল্লাহরে বেশি গুরুত্ব? মাতকা দুনিয়ারে বেশি গুরুত্ব হচ্ছেন না ধর্মরে বেশি গুরুত্ব হচ্ছে? মুতার জমিনের মাঝে, মুতার ময়দানে আল্লাহর রাসূলের সাহাবী নবীজির চাচার ঘর ভাই হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা লইয়া যখন ময়দানে অগ্রসর হইরা, এত বীর বিক্রমে তাই সামনে দিয়া গইরা ইসলামের ঝান্ডারে লইয়া হঠাৎ করিয়া ডাক দিয়া কইল, মুজাহিদ ভাই হল তোমরা তরোয়াল রে চালাও, আল্লাহ চায় তো আমরা বিজয় পতাকারে আমরা ইনশাআল্লাহ এই জমিন টিকাইয়া রাখবো। তরোয়াল চালাইয়া অগ্রসর হইতে থাকো, আমি জাফরে আমার হাতের মাঝে আমি ইসলামের ঝান্ডারে হাত লইয়া গইয়া ইসলামের বীর মুজাহিদ সেনাপতির দায়িত্বে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পতাকারে লইয়া সামনে দিয়া গইরা বহু সময় যুদ্ধ করতে করতে কাফির আইয়া তান ডাইনাত খান খাটিয়া ফেলাই দিছে। ডাইনাত তো সেদ মারছে, ডাইনাত খাটিয়া পড়ি গেছে। ইসলামের পতাকা জমিনে পড়বার আগে আগে জাফটা মারিয়া গিয়া বাউয়া দিয়া ইসলামের ঝান্ডারে হাতর মাঝে লইছ। ডাক দিয়া কইল, মুজাহিদ ভাই হল তোমরা আমার হাতর বা খেয়াল করিও না, আমার এক হাত গেছে তো কি হয়েছে, আরেক হাত তো আল্লাহ রাখছে। ইসলামের ঝান্ডা খান্ডে আগে দিয়া খাড়া করিয়া আল্লাহ নবীর সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আহ্বানি শুরু করছেন। বহু সময় ঠিকার পরে আরেকটা কাফির আইয়া বাহু হাতর মাঝে সেদ মারছে, বাহু হাতরে খাটিয়া আল্লাহ দা করি লাইছে। আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়া কইল, ভাই তোমরা পিছপা হইও না, আল্লাহ আমারে জমিনের মাঝে জিন্দা রাখছে, আমি ইসলামের পতাকারে খাড়া করিয়া রাখবো। 2টা পাওয়ার দিয়া আল্লাহর বান্দা ইসলামের ঝান্ডারে খাড়া করিয়া রাখুন। মুজাহিদ হলরে ঘোষণা দেন, আল্লাহর উপরে ভরসা করিয়া গইতে থাকো, যুদ্ধ করতে থাকো। বীর বিক্রমে যুদ্ধ আরম্ভ হয়েছে। হঠাৎ করে আরেকটা কাফির আই আল্লাহ নবীর সাহাবীর 2টা পাও সেদ মারিয়া পাওরেও খাটিয়া আল্লাহ দা করিলাই। 2টা হাত নাই, 2টা পাও নাই, ইসলামের ঝান্ডা জমিনও পড়ি যাইব। ওই সময় ডাক দিয়া কইলে, ভাই তোমরা আমার বাড়ি চাইও না, আমার হাত নাই পাও নাই তো কি হয়েছে, আল্লাহ তো আমার জবান রে রাখছে। আল্লাহ নবীর সাহাবীর দৌড় মারিয়া গিয়া ইসলামের পতাকা আনরে নিজের দাঁত দিয়া খামড় মারিয়া জমিনের মাঝে খাড়া করিয়া তুলিয়া ধরি দেয়। জুড়ে হইল না সুবহানাল্লাহ। বুঝাইতা চাইলা
যত সময় পর্যন্ত আমার এক বিন্দু রক্ত জমিনের মাঝে জিন্দা আছে অত সময় পর্যন্ত আমি আল্লাহর দিন এই জমিন কায়েম রাখার লাগে চেষ্টা করিয়া যাইব। একেবারে আমার শেষ বিন্দু পর্যন্ত আমি আল্লাহর রাস্তা কুরবানি করি আমি প্রমাণ করব যে এই জমিন আমি আল্লাহর রাস্তা শহীদ হইছি। ও যে শহীদ হইলা দিনের স্বার্থে যে টুকরা 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 হয়ে গেলা এন ব্যাপারে যদি হিসাব করি তাইলে আমরা কোরআনে প্রমাণ দেন আল্লাহ কইরা এই নো মরা না এই নো জিন্দা, এই নো কিতা জিন্দা। এই জিন্দা দি কিতা বলে আল্লাহ জমিনে এন্ডে চিরঞ্জীব হইয়া রাখি দিছে। এই চিরস্মরণীয় ইজ্জত ইয়া রয়ে গেছে। আর সত্যিও আসলে এরা জিন্দা আর পরকালে এরা লাগে আল্লাহ জান্নাতের চিরস্থায়ী হইয়া দিলেছে। জুড়ে সুবহানাল্লাহ। এরার ত্যাগ, এরার পরিশ্রম, এরার যে দিনের প্রতি মহব্বত সত্যি করে হকা চাই এরা কিতাব প্রমাণ করিয়া গেছেন। তারা দুনিয়ায় চলতে গিয়া এলোমেলো ভাবে চলছেন না সিরাতুল মুস্তাকিমের উপরে চলছে। আল্লাহ আস্তে বুঝিয়া তাহলে জুড়ে হকা এরা কি ইচ্ছা মতো জমিনে চলছেন না সিরাতে মুস্তাকিমের পথে চলছে। তাইলে এরা জান্নাতি মাত্তা নাই সাহেব, এরা জান্নাতি রানিবা এখানে জান্নাতি বলে এরা আল্লাহর রাস্তায় জীবন কুরবানি দিয়েছে। সুবহানাল্লাহ। এটা নবীজিও ফরমাইছেন আমার জাফর তৈয়ার অর্থাৎ জাফর রাদিয়াল্লাহু তাআলা 2-8 খাটো হয়ে গেছিলেন। নবীও কইন আমি দেখছি আমার জাফর রে আল্লাহ জান্নাতি 2টা ডানা দান করছেন ফাঁকি যেভাবে উড়ে আমার জাফর আল্লাহ জান্নাতর এক জান্নাত আর এক জান্নাত উড়ে উড়ে ঘুরাইতে আছে। আল্লাহর পথে চললে দুনিয়ায় ইজ্জত পরকালে জান্নাত মিলে। 4 নম্বর ওয়াসসালিহিন আল্লাহর নেককার বান্দা হল যারা এই জমিনে আল্লাহর পথে যারা জীবন চালাইয়া গেছে, না কোনো স্বার্থ, না কোনো মানুষের বাহবা, না কোনো মানুষের ধন্যবাদ আর স্বাগতম পাওয়ার আশায় একমাত্র আল্লাহরে খুশি করার লাগে এই জীবনে এত কষ্ট, এই দিনের স্বার্থে এত কষ্ট করিয়া এই জমিনে চলিয়া গেছে। আল্লাহ এখন যে এরার লাগিও আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায় ইজ্জত আর পরকালে জান্নাত ঠিক করিয়া রাখছি। ভারতের সুলতান হিন্দ হযরত খাজা আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ ভারতের বাদশাহ হইলা মূলত হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সাহেব। এইটা কিলা বলে জিও আইজ ভারতের ছোট বড় সব মানুষে মানতে বাধ্য। প্রকৃত রাজা বাদশাহ আল্লাহ বানাইলে তান্ডু বানাইছে। যে ব্যক্তির আত ভারতের 1 কোটির উপরে মানুষ কলমা ফুলিয়া মুসলমান হয়েছে, এগুলো কিচ্ছার কথা না। 1 কোটির উপরে মানুষ কলমা ফুলিয়া মুসলমান হয়েছে খাজা সাহেবের হাত। আপনি শাহজালালের ইতিহাস বার করি দেখলে দেখবা এত ত্যাগ এই জমিনের মাঝে। জেলা ভারত হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সাহেব মদিনা শরীফ থেকে নবীজির ইশারায় আজমির শরীফ পর্যন্ত আইসলা। ঠিক হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানিও ইয়ামানের জমিন তো নেতান মামা সৈয়দ খানদানে রসুল সৈয়দ আহমদ কবির সাহেবের ইশারায় এই বাংলাদেশের জমিন আউট অফ হিন্দুস্তানের জমিন এই জমিনে আইসলা। আর এই আওয়াটার মাঝে মদিনাওয়ালার একটা ইঙ্গিত রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। প্রশ্ন আইব না বলে মদিনাওয়ালার ইঙ্গিত কিলা আপনারা জানেন। শাহজালাল সাহেব তার মামা এক পরিচয় দিছিলেন। 12 বারাক্কা নদীকে ইসলাম মামা তাহমু খান তাহমু কোন জায়গায় যাইমু কোন জায়গায় ও ছুটে মশাদ দিয়া হয়েছিল। মশাদ কিছু মাটি আছে যেন যাইবাই রাত্রি যাপন করবাই ও মাটিও কিন্তু যে জায়গায় থাকবাই ও মাটির লগে মিলাইবাই। যদি মাটির গ্রানে আর মাটির গ্রানে মিল হয়ে যায়, মাটিয়ে মাটিও যদি মিল হয়ে যায়, বুঝি লাগবে আল্লাহ তোমার লাগে ওখানে কিয়ামত পর্যন্ত নির্বাচন করেছে। শাহজালাল সাহেবের বাড়ি কোন জায়গায় আছে?
ইয়ামন বর্তমানে কেন নামাই গেছে উমানের বর্ডারের ভিতরে। আমি গুনাগার গেছি শাহজালালের জন্মস্থান। বর্তমানে এখানে উমান দেশ, উমানের বর্ডারের ভিতরে আমি গেছি। ইয়ামন একটা দেশ ঠিক আছে, বর্তমানে একটা সালালার ভিতরে পড়ে গেছে। ও দেখ ঐতিহাসিক হলোর মত হইল একটা ইয়ামনের অংশ আছিল আগে, এখন একটা উমান নামাই গেছে। হন্তনে আটি 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 পা পা করে 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 আইতে 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 কয়েকটা দেশ মারিয়া দিল্লিতে পৌঁছিল। দিল্লি যাওয়ার বাদে খাজা নিজামুদ্দিন আউলিয়ার লোকের সাক্ষাৎ, কথায় কথায় এক পর্যায়ে সৈয়দ বুরহানুদ্দিন সাহর ঘটনা, তান বাচ্চারে কুরবানি আর তান ডাইনাত আল্লাহর রাস্তায় কুরবানি হয়েছিল রাজা গড় গোবিন্দ, তার বাচ্চারে হত্যা করছিল আর তার ডাইনাত্রে খাটিছিল। ও ঘটনা হুনার বাদে নিজামুদ্দিন আউলিয়ায় গফ করছিল শাহজালাল সাহর লোক, আর ওখান হুনার বাদে শাহজালাল সাহ দিল্লিত না রইয়া অন্তনে তাই রানা দিসলা গৌড় রাজ্যের উদ্দেশ্যে। আমরা এখানের নাম হইল গৌড় রাজ্য। আমরা রাজ্যের নাম কি আছে? গৌড় রাজ্য। ভাই অতিথি আইসি আমি তো আছি, আমি মাতবুজরানি ও গৌড় রাজ্য আছে। আমরা হগালা তুইল জৈন্তা রাজ্য মাতই না। এখনো সিলেটের কিছু কিছু জায়গার নাম তারার নামে নাম রয়েছে না, রয়েছে জগন্নাথপুর। জগন্নাথপুর একটা থানা নাই, বিশ্বনাথ। বিশ্বনাথ এটা হতা নাম আবার রয়েছে, জমানার নাম ইকলে নাম রয়েছে। কিন্তু আপনারা বাড়ির খান্দাতে জায়গার নাম জলালপুর মোগলবাজারের গলাতে নাম জলালপুর নাই। এখান খার সিলে বদলিছে শাহজালাল হইতে শর্মাই না জানো, ডরাই না জানো, আমি হইয়ার বদলিছে শাহজালাল। জলালপুর ইকায় শাহজালাল সাবাই তাম ছিলা, যে টিল্লা তান সহচর হলে লিয়া বইসলা, ই টিল্লার নাম হইল আশার মুকাম। কিতার মুকাম? কিতার মুকাম? সবদলপুর আশার মুকাম। জলালপুর যাইবার আখ্যা আশা কিতা লাঠি, আশা কিতা লাঠি। আইয়া শাহজালাল সাহেব গৌড় রাজ্য থামাইবার আগে ও টিল্লার উপরে তার বন্ধু বান্ধব সবরে লিয়া বইসলা। এক পর্যায়ে ইন্তনে উঠিয়া যখন রান্না দিছে, আরো কতখানি যাওয়ার বাদে এক জায়গার নাম আছে মঞ্জলাল। কিতা হইতা নানি? কিতা মঞ্জলাল। মঞ্জলালি মার্দি সাহুজুর আছে না নিবুল চলি যেমন নাতিন জামাই মঞ্জলাল। ও গিয়ালে শাহজালাল বাবার মন হয়েছিল তার লাঠি ফালাই যাচ্ছেন ও টিল্লার, ও নাম হয়েছে মঞ্জলাল। মাথই না দেখি নাম কি তো হয়েছে মঞ্জলাল। কৈলাসের নাম লেব পেটাই আশ্চর্য কৈলাস। দেখি তা কি ইচ্ছা জি না। আল্লাহর অলিরে লিয়া জানাজা থাইছে, জানাজার লাশ আখতা নাই। একজনে উঠিয়া বলছিল কৈলাস, কৈলাস নাই লাশ। মাথই না কৈলাস আজ পর্যন্ত লাশ নাই, আজ পর্যন্ত। চৌকি দেখি, চৌকি হই না দেখি, চৌকি দেখি, চৌকি 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 দেখি। ওই যে এয়ারপোর্ট রোডে চৌকি দেখি আছে না, ইহা দেখুন যেন বড় করে গেট লেখা আছে শাহ সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার মাজার গেট। কে কইছে মাজার? মাজার নেই জি না, মাজার হইল ও চুনারু ঘাট মুড়ার বন্ধ। আমি কয়েকবার জিয়ারত করছি, মাত বুঝছই না। ইনো বেটার নামে মাজার গেট কি জানাজা করতে করে লিয়া গেছে না চকির উপরে করিয়া, ওলা চকি, ওলা চকিত করে লিয়া গেছেন জানাজা। নামাজ আরম্ভ হয়ে যাবা, আস্তে একজনে উঠিয়া কয় চকি দেখি লাশ কর। সুবহানাল্লাহ কইতে দেয় না, ওই এনজুরে হোক সুবহানাল্লাহ। ও যে চকি দেখছো না, আজ পর্যন্ত চকি দেখলা লাশ নাই।
লাশ খানো মুড়ার বন্ধন নদীত কি বাসিয়া উঠল লাশ হলো গেলাস 120 জন অলি আল্লাহ শাহজালালের লগর হলো সারার মাজার দুনিয়ায় থাকতে কইছিল আমার উত্তর দক্ষিণে কবর না দিয়া পূবে পশ্চিমে কবর দিও লাস্টে মানুষে ভাইয়া নদীর তনে মিছিল নিয়া যখন গোসল দেওয়া জানাজা সরিয়া মাটি দেওয়া মানুষে কইলা তো কি হয়েছে ঠান্ডে পূবে পশ্চিমে না দিয়া উত্তরে দক্ষিণে জেলা দেই নলে উঠে ও সারাইও দিছে উত্তরে দক্ষিণে কবর লাশ কবর দিয়া মাটি দেওয়া শেষ হয়েছে জিয়ারত হাজার হাজার মানুষ সবর চকুর সামনে লাশ কবর সব ঘুরিয়া পূবে পশ্চিমে হয়ে গেছে বলি আল্লাহ মানতো না যে গগুরে গড়তলা দূরিয়ে গে মানাই